আসসালামু আলাইকুম গাইস, গুড মর্নিং। মল্লিকা ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো দেখতেই পাচ্ছ, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। তো সকালে দেখো কত কুয়াশা, তো এই যে দেখো, আর আমি আছি সর্ষে ফুলের কাছে। মানে দেখো, এখন এদিকটা একটু আসলাম, পেছন দিকটা, তো এটা হচ্ছে বাড়ির পেছন দিক, তো বুঝতেই পারছো। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখায়, আর কুয়াশা ভরা তো দেখতেই পাচ্ছ, কিন্তু এখন বেজে গেছে 8টা। তো 8টার সময়ও এত কুয়াশা, দেখতেই পাচ্ছ। এই যে দেখো কত সুন্দর লাগছে, তাই না? তো এই যে দেখো, একদিকটা বন, মানে গাছপালাই দেখো সবই হয়ে গেছে। এই যে দেখো দেখো, এই হলো, এটা হলো বাড়ির মানে সামনের দিক। তো দেখতেই পাচ্ছ, এই যে এটা আমাদের সামনের দিকটা, আর এই হলো সামনের পুকুর। তো এখন দেখো এইসব ধোয়া হবে। তো দেখতেই পাচ্ছ সকালের মানে রাত্রের এইগুলো সব বাসি। আর এই যে দেখো, এই যে রাস্তা, আর এই দিকটাই দেখো, এই দেখো বাগানটা সরষে ফুল, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, এটা হলো কামরাঙা গাছ। তো দেখতেই পাচ্ছ কত কামরাঙা হয়েছে। তো দেখো অনেক বড় বড় হয়েছে, পাকা পাকা। খুব ঠান্ডা লাগছে। হুম, খুব ঠান্ডা। তো গাইজ, আমাদের তো অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন আমাদের নাস্তা তৈরি হবে, তো দেখতেই পাচ্ছ তোমরা। দেখি মুখটা কি হচ্ছে, এটা তো গাইজ দেখো, এটা হলো ফলুই মাছ। ফলুই মাছের কোপ্তা তৈরি হবে। তো কিভাবে হচ্ছে তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ, আর আমাদের বাড়িতে সবাই ফলুই মাছের কোপ্তা খেতে খুব পছন্দ করে। এই মাছটা যেখানেই দেখে তো কোপ্তা করার জন্যই আমাদের নিয়ে আসে বাড়িতে। তো দেখো আজকেও পেয়েছে, সেই কারণে নিয়ে এসেছে। দেখ, তো ঠিক চিপস এনেছে। ছিঁড়ে দাও, ছিঁড়ে দাও। তো গাইজ দেখো, এখন আমি ছাদে চলে এসেছি। সকাল থেকে তো খুব কুয়াশা হয়েছিল, বেলার দিকে একটু রোদ আসতে আমি সব জামা কাপড় ধুয়ে ছাদে মেলে দিয়েছিলাম। তো এখন শুকিয়ে গেছে, সেই কারণে আমি এখন তুলে নিচ্ছি। তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো ভালোই রোদ হয়েছে। তো চলো এখন আমি সব জামা কাপড় তুলে নিই।
রাস্তায় পড়ছে। একটা একটা করে ঢাকা খুলে রাখো হাতে। নদীর ধারে দিনাও, নদীর ধারে দিনাও, নদীর ধারে। তো গাইজ দেখো কামরাঙ্গা কি সুন্দর পেকে গেছে, তো কামরাঙ্গাগুলো পারছে। তো এই যে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। বড়গুলো সব রয়ে গেছে, একটা ধরো, একটা এটা বড় আছে। দাও। খাও না একটা ধুয়ে। কামড়াটা দাও। কেমন লাগলো বলো হুপ্তা? ভালো হয়েছে, মজা। কিন্তু দেখো আর দিকে দেখো, এই দুটো মজা হচ্ছে, ডিম আর দুটো মজা। চামড়া আলাদা, এই মালটা আলাদা, আমি সেটা যাচ্ছে তৈরি করলো কি করে? হ্যাঁ সবই আলাদা, খেতে মজা। ভিডিও করতে গেলে A few moments later. তো গাইজ এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো আমি এখন তোমাদের দাদাভাইয়ের সাথে একটা প্রাঙ্ক করব। তো কোনোদিন করিনি, তো এই ফার্স্ট টাইম করব। এই যে দেখো আমার হাতে একটা সাপ আছে, তো এটা সত্যিকারের সাপ না, তো রবটের। আর পাশের ঘরে আছে তোমাদের দাদাভাই। তো চলো যাওয়া যাক। এক লাখ মারো এবারে পুরো। তোমাদের দাদাভাই জানে না এই সাপটা আছে বলে, আব্বা মেয়েরাবের জন্য এনেছিল। সেই কারণে আমি ভাবলাম তোমাদের দাদাভাইয়ের সাথে একটা প্রাঙ্ক করা যাক। তো এখানে দেখো উনি ফোন ঘাটছিল আর আমি এসে ফেলে দিয়েছি গায়ে। ক্যামেরাটা চালু করতে করতেই ফেলে দিয়েছি, সেই কারণে পুরোপুরিটা ওঠেনি। তো উনি ভয়েতে ফোনটাকে ফেলে দিয়েছে নিচে, তো দেখলেই বুঝতে পারবে তোমরা। তো গাইজ দেখো এখন রাত্রি হয়ে গেছে। তোমাদের দাদাভাই বললো ভাত খাবে না, পিঠে খাবে। সেই কারণে পিঠে হয়েছে একটা বাঁধাকপির আর একটা নারিকেলের। তো তোমাদের দাদাভাই বাঁধাকপির খায় না, নারিকেলেরটা খাবে। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।